কি হরিপদ কাকা কি করছো? আর দেখতে পাচ্ছ না তরমুজের চাষ করছি, এই গরমে খেলা তো আর করছি না। না খেলা করছো না সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এত তরমুজ চাষ করবার কি হয়েছে তোমার? তরমুজ তো আমিও চাষ করেছি। তুমি চাষ করেছো বলে কি আমি চাষ করব না নাকি? আমরা সবাই চাষ করলে কারোরই বিক্রি ভালো হবে না, তাই বলছি তুমি বরং চাষ করো না। আমি তোমার থেকে বয়সে বড় তো, তাই তোমার থেকে বেশি চাষের ব্যবসাটা বুঝি। সেই জন্যই বলছি, গরমে তরমুজের চাহিদা প্রচুর থাকে। কেউ চাষ করলে অন্যজনের বিক্রি কমে না। যদি তার জিনিস ভালো হয়, তাই বলছি নিজের চাষে মন দাও, আমার পেছনে লাগতে এসো না। আমি তো তোমার পেছনে লাগতে আসিনি গো। আমি এরকম ছোটখাটো ছুঁচো মেরে হাত বন্ধ করি না। আমি তোমাকে সাবধান করতে এসেছি, যদি এখনই তুমি তরমুজ চাষ বন্ধ না করো তাহলে ভবিষ্যতে পস্তাতে হবে। অনেক দুঃখ আছে তোমার কপালে। তুমি ভাবলে কি করে তোমার হুমকিতে আমি ভয় পেয়ে যাব? ঠিক আছে, যদি হুমকিতে ভয় না পাও তাহলে কাজ দেখবে। হ্যাঁ ঠিক আছে, তোমার যা করবার আছে করে নিও। এখন বিদায় নাও এখান থেকে, যত সব। কি হলো? রাতের বেলা তোমাকে এতটা চিন্তিত মনে হচ্ছে কেন? মনে কি আর শান্তি আছে গো বউ? কেন তোমার মাথায় আবার এত চিন্তা এলো কি করে? বেশ তো ভালোই আছো, তরমুজের চাষও করছো। আর কদিন পরে তো তরমুজ উঠবে, বাজারে বিক্রি করতে যাবে। আর এই বছর যা গরম পড়েছে, সবাই তো তরমুজ কিনবেই। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? সেটাই তো ভয়। কিসের ভয় শুনি? হরিপদ কাকার তরমুজ আমার তরমুজের থেকে ভালো হয়েছে। আমি বাজারে তরমুজ নিয়ে গেলেও কেউ কিনবে না, অথচ হরিপদ কাকার তরমুজ সবাই কিনবেন, সেটাই আমার চিন্তা। এতে এত চিন্তা করার কি হলো? এমন কিছু ব্যবস্থা করো যাতে ওই হরিপদ কাকার তরমুজ সব শেষ হয়ে যায়। সেটাই ভাবছিলাম মনে মনে যে কি করা যায়। আজকে গিয়েছিলাম হরিপদ কাকার কাছে, গিয়ে ওকে শাসিয়ে এসেছি, কিন্তু কোনো হেলদোল দেখছি না তাতে। উল্টে আমাকে এই কথা শুনিয়ে দিল চারটে। হুম, ওভাবে হবে না। পরিকল্পনা করে ওর চাষের ক্ষেত পুরো ধ্বংস করে দিতে হবে। এমন করে করতে হবে যেন কোনো প্রমাণই না থাকে, তাহলে আমাদেরকে আর কেউ সন্দেহই করবে না। আর যখন ওই ভালো তরমুজ থাকবে না, তখন লোকে বাধ্য হবে আমাদের তরমুজ কিনতে। আরে আর আমরা তখন বেশি দামে বিক্রি করব, বুঝলে? দ্বিগুণ মুনাফা কামাবো তখন আমরা। কি হয়েছে কাকা, সকাল সকাল আমার বাড়িতে এসেছো? আমাকে উদ্ধার কর, আমি খুব ভয়ে ভয়ে আছি। কেন, কি হয়েছে তোমার? দেখো, আমার বিপদে পাশে থাকবার মতো এই গ্রামে একমাত্র তোমরাই আছো, তাই তোমাদের কাছে এসেছি। আরে সমস্যাটা না জানলে সমাধান করব কি করে? এই সমস্যাটা হচ্ছে যে কালকে খগেন এসে আমাকে হুমকি দিয়ে গেছে যে আমি যদি তরমুজের চাষ বন্ধ না করি তাহলে ও আমার ক্ষতি করবে। ক্ষতি করবে বললেই তো ক্ষতি করা যায় না। আরে এত বড় সাহস ওর, তুমি চিন্তা করো না বেশি। এত বড় সমস্যা আর তুমি বলছো চিন্তা না করতে? বলছি যখন চিন্তা করো না, আমার উপরে ছেড়ে দাও, আমি বাকিটা দেখছি। আজকে রাতে আমি লুকিয়ে তোমার খেতে পাহারা দেব, যদি দেখি কোনো অন্যায় অনাচার হয়েছে তাহলে আজকে রেহাই নাই ওর। ধন্যবাদ তোমাকে গোপাল। দেখো, যা করার খুব সাবধানে করবে কিন্তু। তুমি ভেবো না, এমন ভাবে কাজটা সালটাবো না হরিপদর বাপও বুঝতে পারবে না। আমি কি যাব তোমার সাথে? না না, তুমি এখানে লুকিয়ে লুকিয়ে দেখো, যদি কোনো বিপদ হয় তুমি বুদ্ধি করে সামাল দেবে। ঠিক আছে, তুমি যাও তাহলে। এই শয়তানের বাচ্চা খগেন, তুই লাঠি নিয়ে এসেছিস হরিপদ কাকার তরমুজ ক্ষেত নষ্ট করতে। আজকে তোকে আমি ছেড়ে কথা বলবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই কি ভেবেছিস তোর একারই গায়ে জোর আছে? এই না তবে। ওরে বাবারে, খুব জল লেগেছে গো। আমি তোমার পায়ে পড়ি, আমাকে আর এরকম মেরো না গোপাল দা, আমি আর কখনো করবো না। সেটা বললে তো আর হবে না, এসব কথা বলবার আগে ভাবা উচিত ছিল। কালকে সকালে তোকে অবিনাশ বাবুর কাছে বিচারের জন্য নিয়ে যাব। হায় ভগবান! উফ, যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেইটাই হলো। এই গোপালের বাচ্চাটা তো জানে না আমি লুকিয়ে লুকিয়ে সবটা দেখছি। এইবার দেখো আমি ঠিক কি করতে পারি। কি হয়েছে নীলিমা, এত রাতের বেলায় আমাকে জাগানোর কারণ কি? খগেন কোথায়? বাবু, প্রচন্ড বিপদ হয়েছে, তাই এই রাতের বেলা আপনার কাছে ছুটে এসেছি। খগেন আসার মতো অবস্থায় একেবারেই নেই।
কেন, কি হয়েছে? তার কেউ কিছু করেছে? বাবু আপনার কাছে মোটেই মিথ্যে বলবো না, ও আজকে গিয়েছিল হরিপদ বাবুর তরমুজের ক্ষেতে ক্ষতি করতে, সেখানে গোপাল ওকে ধরে ফেলেছে। তাই আমি আপনার কাছে এসেছি বাবু, কালকে সবাই মিলে বেঁধে আপনার কাছে নিয়ে আসবে ওকে। তো আমি কি করতে পারি? আপনি পতিত পাবন বাবু, আপনি তো আমাদের মতো মানুষের, আপনাকে আমি খালি হাতে কোনো কাজ করাবো না বাবু। তার বিনিময়ে আমি কি পাবো? এই নিন, এতে মোটা অঙ্কের টাকা রয়েছে, এই টাকাগুলো আপনার জন্য। আপনি এই টাকাগুলোর বিনিময়ে কালকে বিচারে খগেনের হয়ে সাক্ষী দিয়ে দেবেন বাবু, বিচারে ওকে দয়া করে জিতিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে আমার কথা অনুযায়ী কাজ করে যেতে হবে ভবিষ্যতে। আমরা তো আপনারই শরণ চাই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কাজ হয়ে যাবে। ঠিক আছে বাবু, আপনি যখন একবার আশ্বাস দিয়েছেন তখন আমার আর কোনো চিন্তা নেই। কি হয়েছে গোপাল? কি হয়েছে হরিপদ বাবু? সকাল সকাল এই খগেনকে আপনারা এরকম বেঁধে আমার কাছে নিয়ে এসেছেন কেন? বাবু আমি কোনো দোষ করিনি, এরা আমাকে ফাঁসিয়েছে। এই খগেন মিথ্যে কথা বলছে বাবু। হ্যাঁ, একদম ডাহা মিথ্যে বাজলো কোটা। কালকে রাতেই খগেন হরিপদ কাকার খেতে গিয়েছিল তরমুজ নষ্ট করতে। আমি হাতে নাতে ধরেছি ওকে, আর আজকে আপনার কাছে এনেছি সাজা দেওয়ার জন্য। খগেন যে ক্ষতি করতে যাবে, এই কথাগুলো তোমার কি স্বপ্নে এসেছিল গোপাল? মানেটা হচ্ছে যে খগেন যে ক্ষতি করতে আসবে, এই কথাটা তোমাকে কে বলেছিল? কিভাবে নিশ্চিত হলে খগেন ক্ষতি করতে আসবে? আমরা সন্দেহ করেছিলাম। দেখো, আমি একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি তোমাদেরকে, পুরো বিষয়টা দেখে আমার সাজানো বলে মনে হচ্ছে। তোমাদের খগেনের উপর রাগ আছে, তাই তোমরা ওকে ফাঁসানোর চেষ্টা করছো এসব কাজ করে। একজন সাধারণ মানুষকে হেনস্থার সাজা তোমরা জানো। আমি এক্ষুনি আদেশ করছি, খগেনকে ছেড়ে দাও তোমরা। কিন্তু বাবু। কোনো কিন্তু নয়, আমি এই গ্রামের মোড়ল, আমি যা সিদ্ধান্ত নেব সেটাই হবে। এক্ষুনি খগেনকে তোমরা ছেড়ে দেবে এবং এরপর থেকে আর কোনো কারণে খগেনকে তোমরা বিরক্ত করতে পারবে না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। জয় হোক, অবিনাশ বাবুর জয় হোক। দেখো, যা হবার তা তো হয়েছে। আমাদের কপালে যেটা লিখেছেন সেটা তো আমাদের সহ্য করতেই হবে। তার জন্য এরকম মুখ ভার করে চিন্তা করে বসে থাকলে কি কিছু হবে? তাছাড়া কি আর আমাদের কোনো উপায় আছে? দুঃখ ভোগ করার জন্যই আমাদের এই সংসারে পাঠিয়ে থাকে, তাহলে আমাদের তো দুঃখ ভোগ করতেই হবে। সব থেকে বড় দুঃখটা হচ্ছে যে অবিনাশ বাবুকে এতদিন আমি ভালো মানুষ বলে জানতাম, সেই লোকটাও এরকম করলো। দেখো, ক্ষমতাবান মানুষরা কখনোই আমাদের মতো গরিব মানুষদের কথা ভাবে না। তারা সব সময় যাদের পেট ভর্তি তাদের পেটেই ভাত দেয়। তাহলে আমাদের কি করা উচিত? আমরা দুটো কাজ করতে পারি। হয় আমরা এই দুঃখকে মেনে নিয়ে খগেনের চিটিংবাজি সহ্য করে ভিখারির মতো জীবন কাটাতে পারি, আর না হলে পরিকল্পনা করে ওদের মুখোশটা খুলে দিতে পারি। আমার তো মাথায় কিছুই আসছে না, তুমি যা বলবে আমি তাই করব। যদি আমার কথাই মানো তবে নিজেকে শক্ত করো। ওই শয়তানগুলোর মুখোশ আমাদের খুলে দিতেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব, তবে তোমার পাশে থাকবো আমি। আমরা দুই বুড়ো বুড়িতে থাকি, আমরা একে অপরের পাশে থাকবো না তো আর কে থাকবে বলো? আজকে অবিনাশ বাবুর বাড়িতে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। ওনাকে ভাবতাম উনি সৎ মানুষ, কিন্তু আজকে যা ওর রূপ দেখলাম তাতে মনে হলো লোকটা বিক্রি হয়ে গেছে। হতে পারে ওই শয়তান নীলিমা পয়সার বদলে অবিনাশ বাবুকে কিনে নিয়েছে। আজকালকার দিনে পয়সার বদলে মনুষ্যত্ব বিক্রি হচ্ছে, এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। যদি মনুষ্যত্ব বিক্রি হয় পয়সার বিনিময়ে, তাহলে আমাদেরও উচিত পরিকল্পনা করে প্রতিশোধ নেওয়া, মানুষকে তার চেতনাটা ফিরিয়ে দেওয়া। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সমস্ত ক্ষমতা, সমস্ত টাকা ওদের দিকে। আমরা কি পারবো ওদের বিরোধ করতে? বিরোধ করবার চেষ্টা তো করলাম, হেরে গেলাম। এবারে হয়তো আমাদের সবাইকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। সেই জন্যই এবার আমরা কিন্তু আর পুরনো ভুলটা করব না। কি করতে চাইছো তুমি? ওদের প্রত্যেককে একসাথে ফাঁসাতে হবে। সবাই যখন একসাথে পাকে পড়বে তখন বুঝবে আসল মজা।
ঠিক আছে, তুমি যেভাবে বলছো সেভাবেই আমরা এগোবো। আমরা হেরে যাব না, লড়াই করে ওই শয়তানগুলোকে হারাবো। তবেই আমরা বেঁচে থাকতে পারবো এই শয়তানদের হারিয়ে। জনগণের সামনে ওদের মুখোশটা টেনে খুলে দিতে হবে। ধন্যবাদ বাবু, আপনি আমাকে বাঁচাবেন এটা ভাবতেই পারিনি। দেখ, তোর বউকে আমি কথা দিয়েছিলাম তোকে বাঁচাবো, কিন্তু একটা শর্তও দিয়েছিলাম সঙ্গে। কি শর্ত বাবু? শর্ত হচ্ছে যে এবার থেকে তুই আমার হয়ে কাজ করবি। আপনি যা কর। ঠিক আছে, তার আগে তুই বল দেখি, তোর আর ওই বুড়ো হরিপদর মধ্যে কার তরমুজ ভালো? দেখুন বাবু, তরমুজ তো ভালো হরিপদদার। শোন, এখন থেকে তুই আর আমি একসাথে তরমুজ চাষ করব। তার জন্য একটা কাজ করতে হবে তোকে। কি কাজ বাবু? আমরা সস্তা খারাপ তরমুজের চাষ করে বাজারে বিক্রি করব বেশি দামে, কিন্তু আমাদের মালগুলো বিক্রি তখনই হবে যখন হরিপদর মাল থাকবে না। এখন আর কেউ তোকে সন্দেহ করবে না। আমি যেহেতু তোর পাশে আছি, তাই তোর পেছনে লাগতেও কেউ আসবে না। তাই যা, হরিপদর সব চাষ নষ্ট করে দে একেবারে। সেটা করতে পারলে তো খুশি হতাম বাবু। তবে এবারে আমি করেই ছাড়বো, কারণ এবারে আপনার হাত রয়েছে আমার মাথার উপরে। আর কাজটা একেবারে হয়ে গেলেই আমার দ্বিগুণ মুনাফা কামাতে পারবো আমি। দ্বিগুণ মুনাফা কামানোর আগে তোর উপর নির্ভর করছে যে তুই কত তাড়াতাড়ি কাজটা হাসিল করতে পারবি। আমি 2-1 দিনের মধ্যেই কাজটা করে আপনাকে জানাচ্ছি। বেশ। কি সকালবেলায় গ্রামের সব লোকজন আমার বাড়িতে এসেছো কেন কেন? জি 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 অবিনাশ বাবু, জি আমরা আপনাকে মোড়ল নির্বাচন করেছিলাম গ্রামের, আর আপনি কিনা এই জোচ্চোরটাক থেকে টাকা খেয়ে একজন গ্রামের সৎ ভদ্র মানুষের ক্ষতি করবার চেষ্টা করছেন। কালকে রাতে আমরা হাতে নাতে ধরেছি একে, মানে সারা রাত মেরে মেরে আধমরা করেছি। এবার আপনি মার খাবেন আপনি। ক্ষমা করে দাও ভাইরা, আমাকে ক্ষমা করে দাও। তোমরা মানে আমাকে শাস্তি দিও না, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমন ভুল করব না। মানে আমি ভালো মোড়ল হয়ে থাকবো। হ্যাঁ, এই মেরো না মেরো না। হ্যাঁ ঠিক আছে, এবারের মতো ছেড়ে দেওয়া হলো আপনাকে। এবারের মতো নীলিমা বৌদির মুখ চেয়ে খগেনকেও ছেড়ে দিলাম। এরপর থেকে যদি কখনো এরকম হয় তাহলে আপনারা কেউ বাঁচবেন না। আমার প্রাণ বাঁচিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে সৎ পথে নিয়ে আসবার জন্য মানে ধন্যবাদ। হ্যাঁ, আর করবো না, তুমি বিশ্বাস করো, জীবনে কোনোদিন করবো না। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা। ও হরিপদবাবু, এই বুড়ো বয়সে এত সুন্দর তরমুজ কি করে ফলালেন? অনেক কষ্ট করে ফলিয়েছি বাপ, তবে কতদিন রাখতে পারবো সেটাই বুঝতে পারছি না। কেন, আমরা সব বাজারে তরমুজ ছেড়ে শুধুমাত্র আপনার থেকে তরমুজ কিনছি। এত সুন্দর তরমুজ আর কোথাও নেই বলে, আর আপনি এরকম কথা বলছেন কেন? তোমরা একটু কাছে সরে এসো, গোপনে একটা কথা বলি তোমাদের। কি হয়েছে বলতো গোপালদা? আমি এখন নাম বলছি না, সেটা সঠিক সময় তোমরা জানতে পারবে। এই গ্রামের কিছু মানুষ আছে চক্রান্ত করে হরিপদবাবুর ক্ষেত নষ্ট করবার চেষ্টা করছে। তারা সম্ভবত আজকালের মধ্যেই রাতের বেলায় হরিপদবাবুর ক্ষেতে আবার আসবে। তাই তোমরা যদি একটু সাহায্য করতে রাত জেগে মানে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে, তাহলে খুব ভালো হতো আর কি। আরে তোমরা চিন্তা করো না, এরকম ভালো মানুষের ভালো তরমুজ যারা নষ্ট করতে চায় তাদের জন্য আজকে রাত থেকে আমরা লুকিয়ে পাহারা দেবো খেতে। ঠিক আছে, একবার আসুক বেটারা, এবার তারপর দেওয়ার শরীরে প্রাণদার থাকবে না। ঠিক আছে, সব বেড়াগুলো থেকে তরমুজ কিনছে, আজকে যত ইচ্ছে তরমুজ কিনুক। কাল থেকে দেখবে এই খগেন ছাড়া বাজারে আর কারোর কাছে তরমুজ নেই। তখন বুঝবে মজা। তখন বেশি দাম দিয়ে আমার সাদা সাদা তরমুজ কিনে নিয়ে যেতে হবে কারে, কারণ আজ রাতে আমি শেষ করে দেবো তরমুজকে। সবাই খুব সাবধানে লুকিয়ে থাকবে। চোর কিন্তু খুব চালাক, একবার যদি বুঝে যায় তাহলে কিন্তু সব পণ্ড। আরে তুমি কিছু চিন্তা করো না ভাই, দেখো না, একবার শুধু আসতে দাও, ঠেঙিয়ে হাত পা ভেঙে একদিকে করে দেবো। ঠিক আছে, এই ভালো করে দেখো, ওই অন্ধকারে একটা লোক হেঁটে আসছে। শয়তান শুধু একবার ক্ষেতের ভেতরে ঢুকুক। ওই দেখো, লাঠি দিয়ে ক্ষেতটা নষ্ট করতে চাইছে। ওরে শয়তানের বাচ্চাকে ধর। এই পালাবি কোথায় তুই? এরপর তোর জম এদিকে আছে। আরে ভালো করে দেখো, এই তো আমাদের খগেন। বেটা খগেন, হ্যাঁ আমরা ঠিক বুঝেছিলাম এই গ্রামে তুই ছাড়া আর কেউ নাই ক্ষতি করবার। আরে মারো ওকে, মেরে হাড় করে ভেঙে দাও। মার মার মার, মেরে ফেল।
ও ওরে বাবা রে, আর মেরো না গো আমাকে, আমার প্রাণ বেরিয়ে গেল, আমার হাত পা সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, সব সত্যি বলছি শোনো। আমি হিংসে করে হরিপদবাবুর খেতে ক্ষতি করতে চেয়েছিলাম, আমার পেছনে অবিনাশবাবুর হাত আছে। অবিনাশবাবু আমাকে টাকা দিয়ে ওরে বাবা, ওরে বাবা। এবার দেখলে তো তোমরা আসল সত্যটা। যতক্ষণ না সকাল হচ্ছে ততক্ষণ একে মারতে থাকো। সকাল হলে একে অবিনাশ বাবুর কাছে নিয়ে যাব, তারপর অবিনাশ বাবুর মুখোশটা খোলা হবে সবাই মিলে। কালকে সকালে ওই বেটা অবিনাশের পোঁটা বের করব। কালকে সকালে বুঝবে বেটা পাবলিকের মার কাকে বলে। হে ছেড়ে দাও, ওকে তোমরা ছেড়ে দাও। এই শোনো, এবার যেন আর টাকা দিয়ে আবার কিনতে যেও না অবিনাশ বাবুকে। আর সামলে থেকো, না হলে তোমারও এই অবস্থা হবে, ঠিক আছে? কি সকালবেলায় গ্রামের সব লোকজন আমার বাড়িতে এসেছো কেন কেন? ছি 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 অবিনাশ বাবু, ছি! আমরা আপনাকে মোড়ল নির্বাচন করেছিলাম গ্রামের, আর আপনি কিনা এই জোচ্চোরটাক থেকে টাকা খেয়ে একজন গ্রামের সৎ ভদ্র মানুষের ক্ষতি করবার চেষ্টা করছেন। কালকে রাতে আমরা হাতে নাতে ধরেছি একে, মানে সারা রাত মেরে মেরে আধমরা করেছি। এবার আপনি মার খাবেন, আপনি। ক্ষমা করে দাও ভাইরা, আমাকে ক্ষমা করে দাও। তোমরা মানে আমাকে শাস্তি দিও না, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এমন ভুল করব না। মানে আমি ভালো মোড়ল হয়ে থাকবো। হ্যাঁ, মেরো না। হ্যাঁ, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দেওয়া হলো আপনাকে। এবারের মতো নীলিমা বৌদির মুখ চেয়ে খগেনকেও ছেড়ে দিলাম। এরপর থেকে যদি কখনো এরকম হয় তাহলে আপনারা কেউ বাঁচবেন না। আমার প্রাণ বাঁচিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে সৎ পথে নিয়ে আসবার জন্য মানে ধন্যবাদ। হ্যাঁ, আর করবো না, তুমি বিশ্বাস করো, জীবনে কোনোদিন করবো না। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা।